আমরা প্রথমে আমাদের অ্যাপ স্টোরে যাব। অ্যাপ স্টোরে গিয়ে সার্চ বাটনে গিয়ে বুটস ল্যাব থেকে বুটস ল্যাব লাইফস্টাইলটা এই সফটওয়্যারটি আমরা আমাদের ফোনে ইনস্টল করে নেব। এরপরে আমরা অ্যাপসটাকে ওপেন করব, এগ্রি দিব। হ্যাঁ, এগ্রি করে দিয়ে আমরা এখানে কান্ট্রি বাংলাদেশ এবং রেজিস্টার করার জন্য আমরা রেজিস্টার বাটনে ক্লিক দিব। এরপর একটা আপনার ইমেইল আইডি চাচ্ছে। আপনি আপনার ইমেইল আইডিটা দিয়ে দিবেন। আমি এখানে আমার ইমেইল আইডি শাকিল smartberry@gmail.com এটা দিয়ে অ্যাকসেপ্টে ক্লিক দিয়ে রেজিস্টার বাটনে চাপ দেবেন। এখন আপনার যে ইমেল আইডিটা এখানে ইনপুট করেছেন সেই ইমেল আইডিতে একটা ভেরিফিকেশন কোড চলে গেছে। এখন চলুন আমরা ওই কোডটা নিয়ে আসি। জিমেলে আমার যেহেতু এখানে দেওয়া আছে, হ্যাঁ, এই কোডটি আমরা এখন কপি করে নেব। কপি, দেন এগেইন দ্য বুটস্ট্র্যাপ অ্যাপস, দেন পেস্ট। আর একটা টেম্পোরারি পাসওয়ার্ড দিবেন যেটা আপনার এই অ্যাপসটা লগ ইন করার ক্ষেত্রে প্রয়োজন পড়বে। যে ইয়েস, অ্যালাউ। অ্যান্ড এখানে এটা হচ্ছে ইন্টারফেসটা বুটস্ট্র্যাপের। এখন এখানে অ্যাড ডিভাইস, স্ক্যান, অ্যাড সেলস রয়েছে। আমরা এখন ডিভাইসটাকে অ্যাড করব। সো অ্যাড ডিভাইসে ক্লিক দিব, অ্যালাউ করব। আমাদের ক্যামেরার পিছনে যে কিউআর কোডটা রয়েছে সেটা আমরা স্ক্যান করাবো। স্ক্যান করলে এই অপশনটা চলে আসবে। আমরা এখানে নেক্সট দিব। এখন ওয়াইফাইয়ের যে অপশনটা অর্থাৎ রাউটারটাকে আপনার অনলাইন করার জন্য লাগবে। সো রাউটারের সাথে কানেকশন দিব। যেহেতু আমাদের এখানে টেক ইনসাইডের রাউটার নেমটা রয়েছে, সো রাউটার নেম আর রাউটারের যে পাসওয়ার্ডটা সেটা আমরা এখন এখানে ইনপুট করব। নেক্সট বাটনে ক্লিক করব। পাসওয়ার্ডটা সেভ করতে বলছে, আমাদের সেভ করার দরকার নেই। জয়েন থেকে এটা লোডিং হচ্ছে। এখন ডিভাইসটা বাইন্ডিং হচ্ছে, কানেক্টিং টু দ্য ডিভাইস। এটা খুব ফাস্টলি আপনার যত দ্রুত কানেকশন নিয়ে নিবে। এটা অনলাইন করছে, আপনার পুরো ক্যামেরাটাকে আপনার লাইভে নিচ্ছে, ইন্টারনেটের সঙ্গে কানেক্ট করছে রাউটারের মাধ্যমে, কনফিগার করে নিচ্ছে। এখন বাইন্ডিং প্রসেসটা কমপ্লিট। এখন গেট স্টার্টেড। আমাদের ক্যামেরাটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, অর্থাৎ ক্যামেরাটাকে আমরা করেছি। এখন ক্লাউডের জন্য চাচ্ছে, ক্লাউডে আপনি চাইলে রেজিস্ট্রেশন করতে পারেন, আইদার পরেও করতে পারেন, আপনার এটা লেটার দিবেন। এই হচ্ছে আমাদের ইন্টারফেস। এখানে ডুয়েল লেন্সটা দুইটা ক্যামেরা দেখাচ্ছে, যেহেতু ডুয়েল লেন্স এটা দুইটা ক্যামেরায় বোর্ড চলে আসছে। এখানে একটা প্রাইমারি ক্যামেরা আর একটা মুভিং ক্যামেরাটা থাকছে। তো আমি মুভিং ক্যামেরাটাকে একটু কোলাবোরেশন করব, ডান বাম, ইয়েস, জি, দেখতেই পাচ্ছেন একটা প্রাইমারি ক্যামেরা আর একটা যে মুভিং ক্যামেরাটা রয়েছে সেটা আমরা রোটেট করছি এবং আমরা ভিউ দেখছি। আমার স্টুডিওতে একটু লাইটের স্বল্পতার কারণে হয়তো এই লাগছে, তবে পারফরমেন্সের দিকে এটা কিন্তু কোনো সন্দেহ নেই, খুব ভালো একটা পারফরমেন্স। এখন আমরা কিছু বিষয় টেস্ট করব। আমরা রেকর্ড অপশনটা এবং ক্যাপচার অপশন দুইটাই আছে, প্লাস 2-way কল, স্পিকার অপশন, এগুলো নিয়ে কাজ করব। লাইভ ভিউটাকে আমি দেখছি আমার হ্যান্ড অ্যাপস করে এটাকে লাইভটা ঠিক আছে কিনা দেখার জন্য। এখন স্টার্ট রেকর্ডিং করব। রেকর্ডিং করলে আমরা যে রেকর্ডটা করব সেটা আমাদের মোবাইলে, যখন আমি অ্যাপস থেকে কোনো রেকর্ড করব সেটা মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যাবে। হ্যাঁ, অলরেডি ইমেজ সেভ হয়ে গেছে। তো এখন আমরা 2-way টকটা নিয়ে কথা বলি। এটাতে কল দিলে আপনার মাইক্রোফোন অ্যালাউ চাবে। এখন আমি ওই পাশে কারো সঙ্গে সরাসরি লাইভে কথা বলতে পারবো। আমি এখান থেকে কথা বললে উনি শুনতে পাবে, আবার ওনার কথাটা আমি শুনতে পারবো। অর্থাৎ 2-way টক, বাই ডিরেকশনাল অডিওতে কথা বলতে পারবো। এরপরে আরো কিছু ফিচার রয়েছে। আমরা আরেকটু দেখি। ক্যামেরা সেটিংসে কিছু এক্সট্রা কিছু সেটিং রয়েছে। দেখেন, ডিভাইস শেয়ারিং থেকে অপশন, ক্যামেরা অন অফ এর সুইচ, শিডিউল, মোশন ডিটেকশন, তারপর ইমেজ নাইট ভিশন অ্যান্ড সাউন্ড, আদার্স অপশনগুলো রয়েছে।
এখানে বিভিন্ন সেটিংগুলো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সেটআপটা করে নিতে পারবেন। যে এবার চলুন আমরা দেখে আসি অ্যালেক্সাতে এবং গুগল হোমে। অর্থাৎ যে আমি বলেছিলাম যে গুগল হোম বা অ্যালেক্সা এই ডিভাইসগুলো এই অ্যাপস দিয়ে আপনার যে ক্যামেরা সেটাকে কন্ট্রোল করতে পারবেন। সেই অপশনটা কিন্তু এই অ্যাপসে রয়েছে। তো চলুন আমরা নাও দ্য সাপোর্ট অফ দ্য স্পিকার অ্যান্ড প্ল্যাটফর্ম কন্ট্রোল অ্যালেক্সাতে ক্লিক দেই। অ্যালেক্সাতে থেকে আমরা দেখতে পাচ্ছি ইন্টারফেসটা পুরোটা ভিডিও দিয়ে রাখছে এবং একটা টিউটোরিয়াল দেওয়া আছে যে কিভাবে এটা কানেক্ট করব আমরা। পুরো স্টেপ বাই স্টেপ এটাকে কানেকশনের অপশনগুলো অন করে দেওয়া আছে। অনুরূপভাবে আমরা গুগল হোমেও গেলে দেখব এখানেও একটা ভিডিও এবং অ্যাপসটাকে কিভাবে আপনার স্টেপ বাই স্টেপ সেটআপ করতে হয় সেটাও এখানে অপশনটা দেওয়া আছে। এরপরে আমরা চলুন একটু মোশন ডিটেকশনে এগেন যাই। মোশন ডিটেকশনে একটা ট্র্যাকিং অপশন রয়েছে। এই ট্র্যাকিং অপশনটা অফ করা থাকে। আপনি চাইলে এটা অন করে দিবেন। এটার একটা ম্যাজিক আছে। চলেন অন করি। এখন বাই ডিরেকশনাল ভিডিওতে দেখেন আমি আমার মুভমেন্টটা যেই পাশে করতেছি ক্যামেরার মুভমেন্টটা অটো হচ্ছে। অর্থাৎ এটা এই ট্র্যাকিংটা অপশনটা অন করে রাখলে এর মুভমেন্টটা অটো হয়। আশা করি আপনারা সবাই কম বেশি বুঝতে পেরেছেন।